ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিনা আছে, বুঝেছেন? আমি তো ইন্স্যুরেন্স দেখি না এই ভাই। বিষয়ে আপনার কাছে একটু, জি জি আমি তো জি ইন্স্যুরেন্স জি দেখি না। ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে আমি কাজ করি না। ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্স, মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে আমি কাজ করি না। জি জি তবে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি ভয়ঙ্কর নেগেটিভ ছিলাম। আমি এখনো নেগেটিভ আছি। হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্স্যুরেন্স গুলো জি জি পড়ে যাওয়া উচিত এখান থেকে, এই জায়গা থেকে ইন্স্যুরেন্স গুলো পড়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অনেকখানি নিচে নেমে যাবে, স্পেস আছে, একবারই তো নামবে না। 75 টাকা, তারপরে হুম হুম 65 টাকা, এরকম জায়গাতে ইন্স্যুরেন্স সেক্টর নেমে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরকম জি 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 জায়গায়, তারপরে এরকম জায়গায় পড়ে যাওয়ার টেকনিক্যালি জি স্পেস আছে। এখন আপনি কি করবেন, ধরে রাখবেন না ছেড়ে দিবেন, সেটা আপনার বিষয়। এখানে যে পরিমাণ ভলিউম আছে সেই পরিমাণ ভলিউম ক্রিস্টাল ইন্স্যুরেন্স পার করতে পারার না, কথা আমার না। এখনো অবশ্য লাভে আছে, আমি ছেড়েই দেবো মনে করছি। ছেড়ে দেওয়া দিবেন কিনা সেই সিদ্ধান্ত আপনিই নেবেন, আপনার শেয়ার ব্যক্তিগত, কিন্তু টেকনিক্যালি জি শেয়ারটা জি ভালো পজিশনে নাই। আহ, তো ভাই আপনি কি প্রতিদিনই ভিডিও ছাড়েন? আহ, চেষ্টা করি সপ্তাহে 5 দিন ভিডিও দেওয়ার। ও, আপনার এই লিঙ্কেই তো পাওয়া যাবে না? এটা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাবেন কিভাবে? ভিডিও পেতে গেলে পরে না না, আমার ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক, এই চ্যানেলগুলোতে আপনাকে আসতে হবে। না, আপনার ফেসবুকের কথাই বলছি, ফেসবুকে আমি দেখছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ফেসবুকে আপনি আমাকে অ্যাভেলেবল পাবেন। হুম। ভালো আচ্ছা হওয়ার ধন্যবাদ। ইন্স্যুরেন্সগুলো ভালো হওয়ার কোনো সুযোগ নাই এখন। মানে আমি খুব টেকনিক্যালি সুযোগ নাই, লাউডলি বলছি যে শেয়ারগুলো জি এই জি জায়গাতে যে পজিশনে আছে সেই পজিশনে অধিকাংশ শেয়ার, যেমন ধরেন আমি বলেছিলাম এশিয়ান ইন্স্যুরেন্স পার করতে পারবে না 49, কি বলে 41 টাকা, এই জায়গায় টেকনিক্যালি কঠিন বাধা এবং ভলিউম রেজিস্ট্যান্স আছে, পারে নাই। এখন কেউ যদি বলে ভাই এটা তো 42 জি টাকা জি 90 পয়সা উঠেছিল, এতটুকু একবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলা সম্ভব না। তারপরে মেঘনা জি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা ছিল ওই গ্যাপ ফিল আপ করে ও পড়ে যাবে। মেঘনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে গ্যাপটা ফিল আপ জি করে পড়ে যাবে, এটা বলা ছিল, তাই হয়েছে। এখানে পিন পয়েন্ট অ্যাকুরেসি হয়েছে বলতে গেলে পারে, 30 টাকাতে উঠেই সে ভালো পড়েছে, কারণ এখানে ভলিউমগুলো নিয়ে নেওয়ার মতন ভলিউম হচ্ছিল না মেঘনা ইন্স্যুরেন্সে। এর মধ্যে দিয়েই যমুনা ইন্স্যুরেন্স বলেন বা জনতা ইন্স্যুরেন্সের কথা বলছি, সরি, জনতা ইন্স্যুরেন্স বলেন বা বিএনআইসির মতন বলেন, দু একটা ইন্স্যুরেন্স মুভ করেছে। সেক্টরের জি বাইরে গিয়ে দু একটা শেয়ার সবসময় মুভ করে, মুভ করতেই পারে। যেমন সিটি জেনারেল ইন্স্যুরেন্স বহু আগে থেকেই মুভ করছে। হুম হুম তো ওইটা ধরতে হবে, এর মধ্যে আনা যাবে না। হুম। জি জি। তো ওভারঅল তাহলে ভাই এখন কি পরামর্শ আছে? পরামর্শ পরামর্শ আমি আপনাকে দিতে পারি, আপনি সিদ্ধান্ত আপনি নেবেন। আমি আমার মতন করে বিশ্লেষণ দিব, আমি আমার মতো করে বিশ্লেষণ জি দিব, জি আর জি একজন তার মতো করে বিশ্লেষণ দিবে। আপনি আপনার নিজস্ব বিশ্লেষণ করবেন, করার পরে আপনার কাছে আপনি ঠিক করবেন কার বিশ্লেষণ সঠিক এবং আপনি কার বিশ্লেষণ অনুযায়ী আপনার সিদ্ধান্তটাকে প্রভাবিত করবেন। কেমন? জি জি জি, সেটা অবশ্য রাইট। আমি আমার যুক্তি তুলে ধরেছি, টেকনিক্যালি সম্ভবই না, টেকনিক্যালি বেশ কিছু খারাপ সিগন্যাল দিয়ে দিয়েছে চার্টে। এর পাশাপাশি এপ্রিল মাসে বিগত 2 বছরে ইন্স্যুরেন্স খেলে নাই। প্রত্যেকটা হুম অ্যানালাইসিসই ইনভ্যালিড হয়, ইনভ্যালিডেশন আছে, আমার অ্যানালাইসিসও ইনভ্যালিড হতে পারে। তো আপনি আমার কথা শুনে লাভ দিয়ে আপনার সিদ্ধান্ত প্রভাবিত করবেন, বদলাবেন, এমন না হওয়াই উচিত। তবে আমার বিশ্লেষণ যদি আপনার যুক্তিযুক্ত মনে হয়, তাহলে পরে আপনি জি, আপনার সিদ্ধান্ত আমার সেভাবে নিতে পারবেন। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।